হাই ফ্রেন্ডস, আমি চলে আসলাম আজকের বাকি অর্ধেক গল্পটা। সেদিনকারে পুরোটা সম্পূর্ণ করতে পারিনি, যাই হোক আজকে তাই বাকি গল্পটা বলবো। তার আগে যাই হোক এবার বলি। আমি লাস্ট গেছিলাম যে আমি দরজার কাছে চলে গেছি। যাই হোক দরজার কাছে তো চলে গেছি, কিন্তু তাও না আমাকে টেনে খাটে নিয়ে এসেছিল। খাটে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমার সেন্স খুলে গেছে যে না, কোনো পরিস্থিতিতেই আমি দরজা ছাড়বো না। কারণ আমি 10 সেকেন্ড টাইম পেলেও দরজা খুলে বেরোতে পারবো, বাট খাটে থাকলে আমার কিন্তু বেরোতে সময় লাগবে। তো এইটা আমার মাথায় সব সময় কাজ করেছে, মানে আমি হাজার অসুস্থ থাকলেও আমার ব্রেনটা তখন সঠিক কাজ করেছে। যাই হোক, তখন আমাকে অভিনয় করতে হয়েছে যে আমার শরীরটা খারাপ লাগছে। আমার সামনে ছিল 1 বালতি জল। আমার মানে ওই বালতির জলটুকু যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে আমার বুদ্ধি, মানে ধরো 2 থেকে 2.5 মিনিট ততক্ষণ টাইম, মানে 1 বালতি জল আমি গায়ে ঢালছি মাথা বাদ দিয়ে, কারণ মাথায় এই সাইডে ব্লাড, পুরো ব্লাড। মাথায় জল ঢাললে কি পুরো রক্ত স্নান হয়ে যাব। তো শুধু মাথাটা বাদ দিয়ে এতটুকুতে জল ঢালছি আমি। আর আমার এই ফোনটা, যে ফোনটা দিয়ে আমি এখন ব্যবহার করছি, এই ফোনটা আমি ওকে দিয়ে বলছি কি, ফোনটা ওর কাছে দিয়ে বলছি যে আমার এই ফোনটায় তুমি আমার মাকে ফোন করো, আমার ভাইকে ফোন করো। জাস্ট আমি ওর মাইন্ডটাকে একটু ডিভাইড করতে চাইছি, যে একটু যদি অন্যদিকে হয় আমি বেরিয়ে যেতে পারবো। আমার আরেক দিক দিয়ে কপাল ভালো ছিল যে আমাদের যে ঘরটায় আমি ছিলাম সেই ঘরটায় তালা ছিল না, ভেতর দিয়ে তালার কোনো ব্যবস্থা ছিল না, ছিটকানি ছিল। এই একটা আমার কাছে মেন পয়েন্ট ছিল, না হলে কি আমাকে বেরোতে গেলে ওর সাথে হিংস্র পশুর মতো লড়তে হতো। তো সেটা হয়তো আমি পারতাম কি না জানি না, কিন্তু চেষ্টা অবশ্যই করতাম। তো যাই হোক, বালতির জল ঢালছি গায়ে অল্প অল্প করে। ও তখনও আমাকে টানছে, আমি বলছি আমার শরীরটা খারাপ লাগছে, আমি একটু জলটা ঢালি। ঠিক আমি দরজার পেছনে দাঁড়িয়ে বসে আছি, এবার বসে যদি ছিটকানি খুলি ও আমাকে ধরে ফেলবে। তো জাস্ট ও আমার ফোনটা এরকম শুধু তাকিয়েছে আমার ফোনটার দিকে। সেই ফাঁকেই না আমার ততক্ষণে জল অর্ধেক বালতি হয়ে গেছে। আমি কোনো রকমে উঠে ছিটকানি খুলি, কিন্তু আমাকে ধরে ফেলেছে। ধরে ফেললেও আমি ছিটকে না বাইরে গিয়ে বুট হয়ে পড়ে গেছি সেই ভিজা গায়ে। পড়ে গিয়েও তো আমি চিৎকার করেছি, ওখানে পড়ে গিয়ে চিৎকার করেছি। যেহেতু ওই বাড়ির মধ্যে না সেরকম বোঝার মতো কেউ ছিল না, যা ছিল 10-12 বছরের বাচ্চা ছিল 4-5টা, ওরা ছিলও না। তো পড়ে গেছি ভগবান এসে আমি চিৎকার করেছি, কে কোথায় আছো আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই একটা করায় ও না একটু পেছনে পড়ে গেছে, ও এমনি একটু ভয় পায়, থানা পুলিশ বলো সব কিছুই ভয় পায়। তো পেছনে পড়ে যাওয়ায় তারপরে আমি যে পড়েছি, আমি পুরো বুট হয়ে পড়লেও আমার একটা হাত না একটা পাশের ঘরের জানলায় বেঁধেছিল, মানে এইভাবে আমার জানলায়। তো জানলায় যেহেতু হাতটা ঢুকেছিল, আমি পট করে দাঁড়িয়ে গেছি। দাঁড়িয়েই আমি দৌড়ে বাইরে বেরিয়ে গেছি। তারপরে আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করলাম। কিন্তু যতক্ষণ আমি ঘরে ছিলাম, আমার জ্ঞান যতক্ষণ ছিল ততক্ষণে কিন্তু আমি বিন্দুমাত্র, মানে আমি অসুস্থ বোধ করিনি। অসুস্থ বোধ করেছি যখন আমি বাইরে লড়ে বেরিয়ে এসে, আমি সেই সময় কোনো ভয় পাইনি। ভয়টা পাই এখন, এখন আমি আতঙ্ক হয়ে যাই ভয়ে, যে যদি সত্যি সেদিন আমি সঠিক বুদ্ধি, আর সবার আগে তো ভগবান, তারা না থাকলে হয়তো হয়তো এখন আমি ভাষা পাচ্ছি না, আর আমি হয়তো বেরিয়ে আসতে পারতাম না। তাই তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। সবাই আমার পাশে থেকেও হাত জোড় করছি, ভিডিওটা শেয়ার করো, ও যেন পালাতে না পারে। ভিডিও আছে যেখানে ওর ছবি আছে, সবাই প্লিজ প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো। আর কিচ্ছু চাই না।